গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রথম পার্টটা তো আপনারা দেখেছেন, আবার দ্বিতীয় পার্টটা নিয়ে আসলাম। ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকেন। আপনাদের আনন্দ লাগবে, ভালো লাগবে, জ্ঞান নিতে পারবেন। দেখতে থাকেন দ্বিতীয় নাম্বার পার্টটা। যিনারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলকে। আপনাদের ভালোবাসা একান্ত কামনা করি। দেখতে থাকেন আপনারা। শ্মশানে গুনগুনে পূজে তোমার লঙ্কা রাবণে। মানে এদের গন্ডগোল দেখ, এদের গন্ডগোল হচ্ছে আমাদের সংসারে বোঝায় নাকি? তাই তুমি তো ভাঙ্গর সাথ, হঠাৎ সেটা দেও ঘরের ওখানে আটকে যায়। ওকে শিব বলেছিল যে তুই এটা নিয়ে যাবি, নিয়ে যাওয়ার সময় মাটিতে যেখানে রাখবি সেখান থেকে আর তুই তুলতে পারবি। আর যদি শূন্যতে নিয়ে যাস তাহলে তুই লঙ্কায় নিয়ে যেতে পারবি কৈলাস থেকে। তখন নিয়ে যাচ্ছে, যেতে যেতে ওই ভগবানেরই তো খেলা, শিবেরই হচ্ছে ডুবার বেলা। ওই নিয়ে গেছে, নিয়ে যাইতে যাইতে দাও ঘরে যেখানে বাবা ধামে এখন জল ঢালছে না শিবে যায় যারা, সেখানে গিয়ে ওর গঙ্গা দেবীকে শিব কি করলো, মানে ওর এমন প্রস্রাব আসলো, ও সেটাকে না রেখে ওকে ধরে তো দেবতাকে ধরে তো কেউ প্রস্রাব করতে যেতে পারবে না, পায়খানা করতে যেতে পারবে। এমন প্রস্রাবের চাপ এসে গেছে, ভগবানই দিচ্ছে, রতন ভুলে গেছে, ভুলে যে ওটাকে রেখে প্রস্রাব করতে গেছে। আর প্রস্রাব করতে করতে যখন ঘুরে আবার আসছে, আইসা আরো তুলতে পারে, শিবলিঙ্গটাকে নিয়ে যেতে পারে, তুলতে পারে। আগের চোখে বুড়া আঙ্গুল দিয়ে হচ্ছে ডাবাই দিচ্ছে। এখানকার শিব কিন্তু নিচে, মাটির নিচে, উপরে নয়। এই যেটা বাবা ধাম, এটাও ভালো। কেউ যদি যায় থাকে ওইখানে দেখবা নিচে নিচে, আর উপরে নয় তো নিচে। ও যেখানে প্রস্রাব করছিল সেখানে না, ওটা উল্টা দিকে স্রোত, মানে ওইখানকার গঙ্গাটা আলাদা দিকে স্রোত যাচ্ছে, আর সেই উল্টা দিকের স্রোতের জলটাই ওইখানে, যেটা সুলতানগঞ্জ থেকে জল নিয়ে যাচ্ছে না, সেই জলটার কিন্তু উল্টো দিকে স্রোত হচ্ছে। মানে মনে করো যে পশ্চিম দিক থেকে একটা গঙ্গা আসতেছে, এসে বা উত্তর দিক থেকে যাচ্ছে, জলটা এই দিকে যাবে, উল্টা দিকে যাচ্ছে, ওখানে যে উল্টো হয়ে যাচ্ছে উত্তর বাহিনী। প্রস্রাব করার জন্য জলটা গঙ্গা যাচ্ছিল, যাইতে দেখে ওই প্রস্রাব করছে, ওই জল আসতেছে, গঙ্গা ওইখান থেকে ব্যাক করছে। তাহলে তো প্রস্রাবের সঙ্গে রাবণকে মানে গঙ্গাও সহ্য করতে পারে, প্রস্রাবের সঙ্গে গঙ্গাটা মিশে যাবে না, ওই পর্যন্ত বাদ দিয়ে ব্যাক করছে, ওইখানে উল্টা গঙ্গা। আর সেই জল নিয়েই ওখানে শিবের ওখানে দিতে হবে। কেউ যদি যায় থাকে জানে। অধিকারী কেমনে আছো স্থির বুঝিতে না পারি। শিবকে বলছে পার্বতী, ধনে প্রাণে মজিল লঙ্কার অধিকারী, কেমনে আছো স্থির বুঝিতে না পারি। আপনার মাথা কাটোয় আপনার করে, দুঃখ নাহি হয় কেন সেবকের তরে। এত অত্যাচার রাবণ করতেছে, তা দেখেও তোমার সহ্য হচ্ছে? তুমি এর বিহিত করতে পারো না? আর কোন সেবক লইবে তব ছায়া,
রাবণ সেবকে তব নাহি কিছু দয়া। এত যদি বলিলেন ক্রোধে ভগবতী, পার্বতীর বচনে কুপিলা পশুপতি। বামা জাতি তোমার তিলেক নাহি সংখ্যা। বামা জাতি মানে নারী জাতি, মানে শিব উল্টা এখন পার্বতীকে বলতেছে। বামা জাতি তোমার তিলেক নাহি সংখ্যা, আপনি রাখো গিয়া স্বর্ণপুরী লঙ্কা। আমি আর রাবণের সঙ্গে পারলাম না, কারণ দুর্গা ছাড়া তো এই রাবণ বধ হবে না, বুঝলা? এমনি তো সব দেবতাকে ডাকেনি, দেবতারা তো পিঠন খাইছে, আর এমনি ডাকে আসেনি, মানে রাবণের মায়ের খাইছে। এখন দেখছে যে কাছাকাছি চলে আসছে, রাবণ এখন ধ্বংসের পথে। আর রাবণ ধ্বংস হতে হলে এই ভগবতীকে লাগবে, আদ্যা শক্তি মহামায়াকে লাগবে, পার্বতীকে লাগবে। এখন ওই জন্য শিব বলছে বামা জাতি তোমার তিলেক নাহি সংখ্যা, আপনি রাখো গিয়া স্বর্ণপুরী লঙ্কা। তপস্যা করিল 10,000 বৎসর, অমর হইতে নাহি পাইলে কবর। কারণ এই রাবণ 10,000 বছর তপস্যা করছে, কি জন্য? অমর বর পাওয়ার জন্য। এখন মরণ পথ চিন্তিল রাবণ, ত্রিভুবনে হেন কর্ম করে গুণজন। সেই সময় যখন বিধাতাকে বর দেয়, এই 10,000 বছর যখন তপস্যা করছিল, এই মৃত্যু বর মানে আমার যেন জীবনে মৃত্যু না, অমর বর। সেই অমর বর যখন বিধাতাকে দেয়, প্রথম তো দিবে না, তারপরে অনেক কি করার পরে বিধাতা রাজি হলো, তোকে অমর বর দিলাম, কিন্তু তোকে আমি একটা জীবকে কিন্তু অমর বর দেওয়া যায় না, একটু ফাঁক রাখি। বলল তুই সবার সঙ্গে যুদ্ধ করি, ভগবানের সাথে যুদ্ধ করতে চাস, ভগবানকে তুই বিষ্ণুর সঙ্গে যাবি না, নারায়ণের সঙ্গে যাবি না, রামের সঙ্গে যাবি না, কৃষ্ণর সঙ্গে যাবি না, এরকম কি করে দিছি। কিন্তু ও তো রাক্ষস, জীবনটা যখন রাক্ষস হয়ে গেল, অমর বর পাই গেল, আর কিছু মানে নেই। তো জীবিত থাকতে যমরাজের সঙ্গে যুদ্ধ করতে, যমরাজের সঙ্গে যুদ্ধ করতে জীবিত থাকার আগে তো মানুষ যায় না, মৃত্যুর পরে তার বিচার হয় ওই জায়গায়। কালকে ওই আলোচনাটা ওখানেই হবে, মানে যমরাজের পরিস্থিতিটা কি, আমরা কি কি করলে কি হয়, ওটা আলোচনা কালকে হবে। যেহেতু কাল আমরা নিরামিষ খাবো, তো নাকি? ত্রিভুবনে হেন কর্ম করে কোন জন, স্বয়ং বিষ্ণু জন্মিলেন দশরথ ঘরে, আপনি দিলেন পৃষ্ঠ অলঙ্কা সাগরে। শোনো পার্বতী অলঙ্কা সাগরে। দারে রাম রাবণের জীবন সংশয়, বলো দেখি রাবণের কিসে রক্ষা হয়। শিব বলছে পার্বতীকে, শিব কিন্তু জানে পার্বতীর জন্যই ওর কিন্তু মরণ হবে, ওকে আবার বুঝাচ্ছে উল্টা। দারে রাম রাবণের জীবন সংশয়, বলো দেখি পার্বতী রাবণের কিসে রক্ষা হয়। মানুষ হইয়া রাম বিষ্ণু অধিষ্ঠান, মানুষ হইয়া রাম বিষ্ণু অধিষ্ঠান। মানুষ হয়ে যদি আমরা বিষ্ণুর মতো আচরণ করতে পারি, তবেই তো আমরা সংসারে শান্তিতে থাকতে পারি, নাকি? রাম মানুষ, কিন্তু তার আচরণ হচ্ছে বিষ্ণুর মতো, স্বয়ং বিষ্ণু। তাই বলছে মানুষ হয়ে আমরা তাহলে সেই বিষ্ণুর মতো আচরণ করি না। বিষ্ণুর আচরণ মানে আমাদের সদা সর্বদাই গোবিন্দের চরণে আমাদের মন থাকা দরকার।
সর্বদাই আমরা যেন মানুষকে না ঠকাই, এই চিন্তাটা আমাদের সবসময় থাকা দরকার। সবসময় চিন্তা করা দরকার যে পরের টাকা যেন আমরা কোনোদিন কোনোভাবে ফাঁকি দিয়ে না খাই। এই কথা আমি সারা রাতও যদি বলি, হ্যাঁ, তাহলে বিশ্বাস কেউ করবে না। কেন করবে না? কারণ মারা টাকা ছাড়া কিন্তু এখন চুল্লু মদের কিন্তু আসল রাম বিষ্ণু অধিষ্ঠান, শ্রীরামের হাতে কেন পাবে পরিত্রাণ। মিথ্যায় অনুযোগ মরে না করো পার্বতী, রাবণের রাখিতে নাহি আমার শক্তি। শিব বলছে আমি আর রাবণকে ধরে রাখতে পারি। কারণ বিষ্ণু নিজে, রাম মানুষ হয়ে বিষ্ণুর আচরণ করে তার সম্মুখে, রাবণের সম্মুখে যুদ্ধে প্রস্তুত। সীতাকে যে পরিস্থিতি করেছে, ওর তার রক্ষা নাই। এখন আমি আর ওকে বাঁচাতে পারি। তুমি পার্বতী যদি কোনো মতে ওকে রক্ষা করতে পারো, সেটা তোমার ব্যাপার। রাবণে রাখিতে নাহি আমারও শক্তি, বিধাতার নির্বন্ধ যে নানারি ঘুচাইতে। আপনি যে আছি আমি আপনার মতে, বিধাতার নির্বন্ধ যে নানারি ঘুচাইতে। আপনি যে আছি আমি আপনার মতে। বিধাতা যে ওকে যে বর দিয়েছিল, সে তো রক্ষা করতে পারেনি। স্বয়ং বিষ্ণুর সঙ্গে যুদ্ধে প্রস্তুত। বিষ্ণুর রামের বউ সীতাকে নিয়ে হরণ করছে, ও কি আর বাঁচে? শিব বলছে যে বিধাতার নির্বন্ধ, আমরা বলি না বিধির বিধানে যা লেখছে, ভাগ্যে কি আছে বিধাতা জানে। কার সঙ্গে কার বিবাহ হবে, কার কোন দিন মৃত্যু হবে, কে সুখে থাকবে, কে দুঃখে থাকবে, সমস্ত কর্ম আমরা করার পরে যখন দেখি আর কুলাতে পারি না, তখন তো আমরা দোষ দিয়ে দেই বিধাতা নাকি। বিধি যা করেন আগে দেই না, আগে দেই কি না। টাকা যখন হারাই যায়, কোমরে ভালো করে বুঝে রাখিনি, পড়ে গেছে, হারাই গেছে, হারাইতে খুঁজে আর পাই না, ওটা ভাগ্যে ছিল। বিষ খেয়ে মরে গেলাম অপমৃত্যু, তখন বলছে যে ওইটা ওর ওইভাবেই মৃত্যু হবে। সমস্ত দোষ তখন বিধাতা। আজকে আমি না খেয়ে তাই খাওয়াবো। তাই শিব বলছে যে বিধাতাই যা করে। বিধাতা যে ওকে যে বর দিছিল, সেই বর তো রক্ষা করতে পারেনি, স্বয়ং বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে ঘোড়ার বাঁচার আশা নেই। শঙ্কর শঙ্করী দুই জনেতে কন্দর, বিমুখ হইয়া হাসে দেবতা সকল। দুর্গতির পব দেখে হাসে দেবগণ, আজিকালি রাবণের হইবে মরণ। রাবণ মরিবে সর্বদেবতার হাস, দেব দেবীর কন্দল রচিল কৃতিবাস। অঙ্গদ রায়বা তাই পঞ্চম দিন উভয় শূন্যের সমাবেশ, পরস্পর কেহ কারে নাহি করে দেশ। শ্রীরাম বলেন তত্ত্ব জানো বিভীষণ, কি কারণে নাহি রণ করে দর্শনম। বিভীষণ বলে প্রভু করো অবগতি, উভয় শূন্যের শব্দে স্তব্ধ লঙ্কাপতি। এই বিপক্ষের প্রতি নাহি দেয় হানা, নিশ্চয় জানিতে দূত পাঠাও এক জনা। রাম বলছে বিভীষণ, আমরা সব প্রস্তুত হয়ে গেছি যুদ্ধ করার জন্য, লঙ্কেশ্বর রাবণ চুপচাপ কেন?
বিভীষণ বলছে, প্রভু করয় অবগতি, উভয় শূন্যের শব্দে স্তব্ধ লঙ্কাপতি। মানে রাক্ষসের সেনা আর রামের সেনা নিয়ে মানে গোটা লঙ্কা থরকম্প, মানে শব্দ, মানে 10টা লোক যদি এক জায়গা হয় চিৎকার চেঁচামেচি হয় না, সেখানে বিভীষণ বলছে উভয়ের সেনাদের মধ্যেই শব্দে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাই ওই স্তব্ধ হয়ে গেছে লঙ্কা। এই বিপক্ষের প্রতি নাহি দেয় হানা, নিশ্চয় জানিতে দূত পাঠাও এক জনা। বিভীষণ সহ রাম যুক্তি করি সার, হনুমানে ডাকিয়া কঠিন সমাচার। এসো বাচা হনুমান পবন নন্দন, লঙ্কাতে জানিয়া এসো কি করে রাবণ। সভা মধ্যে উঠিয়া বলেছে জাম্বুবান, একেবার গিয়াছিল বীর হনুমান। সেই যাইবে কখনো লঙ্কার ভিতর, হনুমানে দেখিয়া কুপিবে লঙ্কেশ্বর। মনেতে করিবে এই 12 বার, ইহা বিনা রাম শূন্যে বিনা হিয়া। লাভ দিয়া বিভীষণ বলছে যে লঙ্কার ভিতর হনুমান গেছিল, আবার হনুমানকেই পাঠানো হোক, তাহলে লঙ্কেশ্বর মনে করবে এর সেনা ওই একজনই আছে, এর বেশি নাই। তাই মনেতে করিবে 12 বার, ইহা বিনা রাম শূন্যে বীর না হিয়া। দক্ষিণ দ্বারেতে আছে অঙ্গদের থানা, তাহারে আনিতে হনুমান হইতে অঙ্গদ বীরবর। তাহারে পাঠাও যে বলিবে দরবর। রামের আজ্ঞায় চলে সুসেন সত্য, মাথা লঙ্গাইয়া কহে অঙ্গদ গোচর। বলি শোনো তোমার এই অঙ্গদ যুবরাজ, রামের আজ্ঞায় চলো বানর সমাজ। অঙ্গদ বলেন আমি যাব কি একাকি, কিবা থানা সহ যাব তুমি বলো দেখি। থানা ভাঙ্গিবারে নাহি কোনো প্রয়োজন, একা গিয়া করো তুমি রাম সম্ভাষণ। দুধ বাক্যে চলিল অঙ্গদ যুবরাজ, আসিয়া মিলিল বীর রামের সমাজ। রামের প্রণাম করি কহে কর পুটে, আজ্ঞা কর মহারাজ এসেছি নিকটে। শ্রীরাম বলেন শুনো হে অঙ্গত বলি, রাবণ রাজারে কিছু দিয়ে এসো গালি। অঙ্গদ বলেন প্রভু যুক্তি নাহি হয়, বালি পুত্র আমি যে আমাতে কি প্রত্যয়। অঙ্গদ বলছে প্রভু আমি বালির পুত্র, তোমার শত্রুর পুত্র, আমাকে দিয়ে কি তোমার বিশ্বাস হবে? মনে হয় না। ওই একটা জ্বালা, আমরা এখন শেষের দিকে চলে যাব। আজ আমাদের দলের সেনাদের মধ্যে তুই আসবে, ওকে বিশ্বাস না হলে কি এই যুদ্ধে নিয়ে আসি? শ্রীরাম বলেন সত্য হেতু বালি বোধি, তোমাতে প্রত্যয় মম আছে তত বোধি। অঙ্গদ বলেন প্রভু এবার কোন কথা জানি। বালির যে বিক্রম প্রভু আপনি ভালো করে জানেন, তার পুত্র আমি, তার থেকে আমার পিতার থেকে আমার বিক্রম আরো অনেক বেশি। ও শিবরাগ শ্রীরাম লক্ষণ, খণ্ড খণ্ড করিবেন রাখে কোন জন। অঙ্গদ করিল যাত্রা হয়ে হৃষ্টমন, হেন কালে উঠিয়া বসিলে বলিছে বিভীষণ। কহিও আমার বাক্য ভাই লঙ্কেশ্বরে, নিজ দুরাচার কর্ম যে যেন মনে করে। সভা মধ্যে বলিলাম হিত যে বচন, এ কারণে হইলাম লাঠির ভাজন। অঙ্গদ তুমি যে আমার
লঙ্কেশ্বরকে বলিও যে আমি অনেক বুঝাইছিলাম ওনাকে, দুরাচার কর্ম থেকে তুমি দূরে থাকো। উনি আমার কথা শোনেননি, আমাকে কি করলেন, একটা লাঠি দিয়ে আমাকে ভাগাই দিল। তাই সভা মধ্যে বলিলাম হিত যে বচন, এ কারণে হইলাম লাঠির ভাজন। মুরবি সন্ন্যাসী বুঝে কোন কাজ, ভালো মন্ত্রী লয়ে তিনি হন মহারাজ। বংশে রহিলাম মাত্র করিতে তর্পণ, কহিও এসব কথা বালির নন্দন। বংশে রহিলাম মাত্র করিতে তর্পণ, কহিও এসব কথা বালির নন্দন। বারবার বন্ধি আসে রামের চরণ, রাবণে ভর্ষিতে যায় বালির নন্দন। সুগ্রীব রাজারে বন্দে বাপের শ্বশুর, আর যত বন্দিলে তো প্রধান বানর। করেছে মঙ্গানকে যে সমস্ত বানরকে ফাঁস দিয়ে ঘাড়ের রক্ত খাবো, কামড়ে তাদের মাংসও খাবো। মনুষ্য দুটার মাংস বড়ই সুস্বাদ, লক্ষণা রামের, এরা তো মনুষ্য, মানুষের মতো আচরণ। তাই মনুষ্য দুটার মাংস বড়ই সুস্বাদ, সবাকার ঘুচাবো মাংসের অবসাদ। জাতীয় ঝগড়া সেল মুসল মুগুর, হাতে করি দর্প করে যত নিশাচর। বোঝা গেল কি, রাবণ যদি মারা যায়, ধরো মারা তো যাবে, মারা যাওয়ার পরেও তো একটা জীব তৈরি হবে। যদি কোনো কর্মে মানুষ হয়ে যায়, তাহলে তো বানরের মাংসই খাবে মানুষ হওয়ার পর, নাকি মানুষের মাংসও খাবে। বাঘ মরে যাওয়ার পর মানুষ হয়েছে, ওরা কিন্তু দৈনিক মাংস খাচ্ছে, খাও খাও খাও। ডেলি মাংস খেলে ওর আশা মিটে না। এমনও কোনো লোক আছে তো ডেলি চুয়ানি খাচ্ছে, তার সঙ্গে চাটনি মাংস লাগবে। ও কোনো না কোনো কালে জন্তু মাংস কারা খায়, একমাত্র জন্তুতেই তো খায়। বাঘ শিয়াল, ঘাউ ঘাউ করে শিয়াল কি খাসি খাওয়ার জন্য, খাসি ছাগল এইসব বেড়া মুরগি টুরগি, কোনো কারণে শিয়াল যদি মারা যায় মানুষ হয়ে গেল। কোন ভুল কর্মে যদি জয় গুরু বা আমাদের মতো ভক্ত না হয়, বাই চান্স যদি ল্যাম্পসের মতো অফিসার হয়ে তাই তো ওদের বিয়েতে প্রথম বাজেটই তো 15,000। পরের দিন বাসি বিয়ে তো আছে, তারপরে বৌমা, তারপরে কন্যা যাত্রা, তারপরে অষ্টমঙ্গলায় জামাই বলবে যে আমি কেন ফাঁকি বলি। এইবার শিয়াল হয়ে যদি ও খাসি তখন খাইতে পারে। এই রাবণের মতো লোক মারা যাওয়ার পর হঠাৎ যদি মানুষ হয়ে যায়, তাহলে কেমন করে হয়? তাহলে ও কত মাংস খাইতে যাবে? একে মানুষের মাংস খাইতে যাচ্ছে, বানরের মাংস খাইতে যাচ্ছে। বলছে মনুষ্য দুটার মাংস বড়ই সুস্বাদ, সবাকার ঘুচাবো মাংসের অবসাদ। জাতীয় ঝগড়া ছিল মুসল মুগুর, হাতে করি দর্প করে যত নিশাচর। রাজার সম্মুখে কহে যত সেনাপতি, আমরা থাকিতে তব কিসের দুর্গতি। শীতালয়ে কিরা করো আনন্দিত মনে, আমরা বান্ধিয়া দিব শ্রীরাম লক্ষণে। ত্রিভুবন সহায় করি যদি রাম আনে, সীতা নিতে নারিবে আমরা বিদ্যমানে। বানরে ভয় করো না, সেগুলা বনের পশু, মুহূর্তেকে মারিব ঘর পোড়া নয় আশু। সেই বেটা প্রধান তার কটকের সার, সে থাকিতে মহারাজ রক্ষা নাহিয়ার। লঙ্কা দগ্ধ করে গেল রাত্রে এসে পুরে,
সেই ভয় করে পুণ্য আসে কি বহুরে। সেই আসি দেখে গেল অশোক বনে সীতা, সেই করালে রামের সনে সুগ্রীবের অনিতা। সেই ভোলালো বিভীষণে নানা কথা কয়ে, সেই সাগর বেঁধে দিল গাছ ও পাথর বয়ে। যত দেখো মহারাজ সব চক্র তারি, সে থাকিতে রাখিতে নারীবে রামের নারী। রাবণ বলেন যা বলিলে, মেজে দুঃখ না পাই খরপুরা কাঁদিলে। ভরত মোর বাপ সব কোন কালকে আর, রাম লক্ষণ থাকুক আগে খরপুরা কে মার। রাবণ বলছে আবার এই বানর বংশ আছে, আমার গোটা লঙ্কা আগুন দিয়ে পোড়াই দিয়ে গেছে, আর সেই ঘর পোড়া আবার আসছে, রাম লক্ষণ থাকে এটাকেই আগে মারে। এই যুক্তি রাবণ রাজা করিতেছিল বসে, এই মতো কালে অঙ্গদ বীর উত্তরিল এসে। প্রকাণ্ড শরীর তার মন্দ মন্দ গতি, পূর্বাচল হইতে যেন এলো দিনপতি। আকাশ দেউটি যেন দুই চক্ষু জলে, মস্তক ঠেকেছে বীরের পবন মণ্ডলে। রাবণের সেনাপতি দ্বারে ছিল যারা, অঙ্গদের অঙ্গ দেখে ভঙ্গ দিল তারা। অঙ্গদের চেহারা ছবি দেখে রাবণের যত সেনা সামন্ত ছিল আশেপাশে ছোট তারা ভয়ে দৌড়ে পালাচ্ছে। ওই না রাবণ দেখে বলছে কি সমাচার, কি হলো, লঙ্কায় এত হইচই, আমার সেনারা পালাচ্ছে, কে আসলো? বড় বড় বীর ছিল রাজার ও রক্ষক, তক্ষক দেখিয়া যেন পলায় মুশরিক। দুয়ারে দুয়ারি ছিল উঠে দিল রথ, লাঠির চোটে কপাট ভেঙ্গে প্রবেশিল ঘর। যেখানে রাবণ রাজা বসে দেওয়ানে, লম্ফ দিয়া বীর গিয়া বসে মধ্যখানে। বসেছে রাবণ রাজা উচ্চ সিংহাসনে, তাহা দেখি অঙ্গদের বড় দুঃখ মনে। কুণ্ডলী করিয়ালে বসিল সভাতে, পুরন্দর বার যেন দিল ঐরাবতে। সুমেরু পর্বত যেন অঙ্গদের দেহ, রাক্ষসেরা বলে বাপ এটাই এলো কেহ। এমন ওই লেজ বানাইছে অঙ্গ, ওই পেঁচাই 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 করে, আর রাবণ যেখানে বসে আছে তার উঁচা হয়ে গেছে। ওই লেজ না ওই দেখে রাবণের মানে মাথা খারাপ হয়ে গেছে। আর ওর ভয় হচ্ছে যে বালি ওকে একবার লেজে পেঁচায় সমুদ্রে ডুবাইছে, ওই লেজটাই আবার চলে আসছে, তোর মনের মধ্যে ভয় হচ্ছে। অঙ্গদের অঙ্গ দেখে চুপ করে আছে, বড় বড় বীর ছিল রাবণের কাছে। অঙ্গদের অঙ্গ দেখে চুপ করে আছে, অঙ্গদকে দেখে রাবণ ছলে মায়া পাতে। শত শত রাবণ হয়ে বসিল সভাতে। অঙ্গদের ওই চেহারা ছবি দেখে রাবণ দেখছে হায় সর্বন, ও এখন শত শত রাবণ হয়ে গেছে, মায়া ধরছে। তাই অঙ্গদকে দেখে রাবণ ছলে মায়া পাতে, শত শত রাবণ হয়ে বসিল সভাতে। যেদিকে অঙ্গদ চাহে সেদিকে রাবণ, দশমুণ্ড 20 বাহু বিশান্তি লোচন। সবাই রাবণ কোনো ভেদ নাই একজনে, অঙ্গদ বলে কথা কব কোন রাবণের সনে। সবে মাত্র ইন্দ্রজিৎ ছিল আপন সাজে, পুত্র হয়ে পিতার মূর্তি ধরিবে এখন ওই ইন্দ্র একা নিজের ইয়াতে নিজের চেহারা ছবিতে আছে, পুত্র হয়ে পিতার রূপ তার ধরতে পারে না, তাই ওই একা বসে আছে। নিকুম ভিলা যজ্ঞ করে রাবণেরও বেটা, কপালে দেখ অঙ্গদ বলে বুঝিলাম এই বেটা মেঘনাথ, আকার ইঙ্গিতে তারে কহিল সংবাদ। অঙ্গদ বলে সত্য করে কৌরে ইন্দ্রজিতা,
এত শত বসেছে সবাই কি তোর পিতা। অঙ্গদ বলছে ইন্দ্রজিৎকে, তুই সত্য করে বল, এই যে এতগুলা যে রাবণ বসে আছে এগুলো সব কটাই তোর কি পিতা? অঙ্গদ বলে সত্য করে কওরে ইন্দ্রজিতা, এত শত বসেছে সবাই কি তোর পিতা। তারই জন্যে এত তেজ গুরু লঘু না মানিস, তোর বাপের এত তেজ ইন্দ্র বেঁধে আনিস। ধন্য নারী মন্দাধরী ধন্য তোর মাকে, এক যুবতী এতে প্রতি ভাবো কেমন রাখে। কোন বাপ তোর দিগ্বিজয় হইল তিন লোকে, কোন বাপ তোর কোথা গিয়াছিল পরিচয় দে মোকে। কোন বাপ তোর শরীর অন্ন খাইল পাতালে, কোন বাপ তোর বান্দা ছিল অর্জুনের অশ্বশালে। মানে এতগুলা বাপ ওই মানে মূর্তি ধরছে তো রাবণ, মানে ইন্দ্রজিৎকে বলতেছে অঙ্গ, তাহলে এতগুলা বাপ, তাহলে এতগুলা বাপের মধ্যে এই যে কোন বাপ তোর কোথা গিয়েছিল পরিচয় দে মোকে। কোন বাপ তোর শরীর অন্ন খাইল পাতালে, কোন বাপ তোর বান্দা ছিল অর্জুনের অশ্বশালে। কোন বাপ তোর যম জিনিতে গিয়াছিল দক্ষিণ, কোন বাপ তোর মান্দা তার বানে দাঁতে কইল তিন। কোন বাপ তোর ধনুক ভাঙ্গিতে গিয়াছিল মিথিলা, কোন বাপ তোর কৈলাসগিরি তুলিতে গিয়াছিলা। কোন বাপ তোর বধুর সনে হইল আসক্ত, তোর কোন বাপের ভগ্নী হরে নীল মধু দত্ত। কোন বাপ তোর জব্দ হইল জামদগ্নের তেজে, মোর বাপ তোর কোন বাপকে বেঁধেছিল লেজে। অঙ্গদের বাপ বালি লেজে বাঁধছিল, বলছে এবার হ্যাঁ মোর বাপ তোর কোন বাপকে বেঁধেছিল লেজে। একে একে কহিলাম তোর সকল বাপের কথা, এ সভাতে কাজ নাই তোর যুগী বাপটা কোথা। সুবর্ণ খারান্ডি যারে করাইল দীক্ষা, দণ্ডক বনে যেন চাহিয়া খাইল ভিক্ষা। শঙ্খের কুণ্ডল কর্ণে রক্ত বস্ত্র পরে, ডুম্বুর বাজাইয়ে ভিক্ষা করে ঘরে ঘরে। সন্ন্যাসীর বেশ ধরে মুখে মাখে ছাই, এ সবারে কাজ নাই তোর সেই বাপটা চাই। হ্যাঁ আসলটা জানতে চাই। সহিতে না পারে রাবণ অঙ্গদেরও কথা, এইসব কথা ওর বেটাকে যখন বলছে ও যত মায়ায় দুর্বর্তন হিট হচ্ছে, ও তো শুনতেছে। সহিতে না পারে রাবণ অঙ্গদেরও কথা, লজ্জা পেয়ে রাবণ ভয়ে হেতু করিল মাথা। দুঃখিত হইয়া রাবণ করিল মায়া ভঙ্গ, দুইজনে বেঁধে গেল বাক্যের তরঙ্গ। রাবণ বলে শোনয় রে বানরা তোরে বলি, কোথা হইতে মরিবারে লঙ্কা পুড়ে এলি। কে তোরে পাঠাইয়ে দিল মরিবার তরে, বনের বানর কেন রাক্ষসের ঘরে। কি নাম কাহার বেটা কোন দেশে বসি, সত্য করে কহিস। অঙ্গদ বলে তোর ভয়েতে থর থরাতে কাঁপি, এখন এমন ধর্ম কথা মররে বেটা পাপি। তুই কোন ঠাকুরের বেটা তোরে ভয় কি, আমি কে জানিস নাই শুনো পরিচয় দি। বালি আর সুগ্রীব দুই বীর অবতার, যারে চিনিতে কিষ্কিন্ধায় গিয়াছিলি একবার। ওরে কি না পরে মনে হইল অনেক দিন, হাত বোলাইয়ে দেখো গলে আসলে যে রসি। গোটা গায়ে হাত বোলাইয়ে দেখ, আমার বাপ যে তোকে বাঁধছিল না দাগ আছে এখন। অঙ্গদ বলছে রাবণকে, ওরে কি না পরে মনে হইল অনেক দিন, হাত বোলাইয়া দেখো গলে আসলে যে রসি। সেই বালির পুত্র আমি সুগ্রীবের চর, অঙ্গদ নাম ধরি আমি রামের কিঙ্কর। রামকে জানিস নাই চিনিলি সীতা হরে, রামকে চিনিস নাই
আনিলি সীতা হরে, এখন দেখি লঙ্কা পুরি রাখিস কেমন করে। এই তোর লঙ্কা পুরি রাম বেরিল এসে, বেরোনা রাবণ কেন ঘরে রইলি বসে। অরুণ নয় বরুণ নয় রামের সঙ্গে বার, বংশে কেহ না থাকিবে না করিস সার। রাবণ বলে কি বললি রাম লঙ্কা পুরে এসে, বুঝিবা রামেরও ডরে রইতে নারী দেশে। এই কি ভেবেছ গুহক চণ্ডালেরও মিতা, বনের বানর সহায় করে উদ্ধারিবে সীতা। রামের যোগ্যতা যত সব দেখাইতে পাই, রামের যোগ্যতা যত সব দেখতে পাই, হইলে কেন দেশ থেকে দূর করে দেয় ভাই। নারী সঙ্গে লইয়া সে বনে কেন প্রবেশে, ভাইকে মেরে রাজ্য লইয়ে রয় না কেন দেশে। রাম যা করে করুক এসে তোর সনে মোর কি, সুবর্ণাখার নাক কাটে বৃথায় বুঝি। এনেছি রামের সীতা বলগে তার তারি, এনেছি রামের সীতা বলগে তার তরে। করুক এসে রাম তপস্বী পানে যত পারি, সুমেরুর পর্বত যদি মক্ষিকায় নারী। সুমেরুর পর্বত যদি মক্ষিকায় নারে, সতীশের রমণী যদি নিজ পতি ছাড়ে। গরুরের ধন যদি হরে লয় কাকে, ফলকের শরীরে পাপ যথাপি না থাকে। খোঁজতে উদয়ে যদি চন্দ্র হয় পার, রাবণ জিতে সীতা নিতে নারিবে রঘুনা। বলো কিয়া বানরারে তোর রঘুনাথ, সেতু বন্ধ ভেঙ্গে দিয়ে আপনার হাতে। সেইখানে পর্বত ছিল সেইখানে তা ধবে, নীল যত বৃক্ষ পুনর্বার রবে। বিভীষণে সে মোর পায়ে পায়ে ধরুক কেঁদে, ঘরপোড়াকে এনে দিবি হাতে গলে বেঁধে। দ্বিতীয় প্রহর যখন রাত্রি নিশাচার ভাগে, দুয়ারে প্রহরী মোর কে নাহি জাগে, কেহ নাহি জাগে। লঙ্কা দগ্ধ করে গেছে রাত্রে এসে মরে, তার শাস্তি করে লব তবে দিব ছেড়ে। ধনুক বাণ ফেলে রাম ক্ষত দিও নাকে, সর্বদোষ মার্জনা করে কৃপা করি তাকে। অঙ্গদ বলেছে রাবণ আমরা তাই চাই, হ্যাঁ কচকচিতে কাজ কি দেশে চলে যাই। রামকে ইহা বলি গিয়া না করিলে নয়, সেতু বন্ধ ভেঙ্গে দিব দণ্ড 4-6। যা বলিলে তা করিতে মুশকিল কি আছে, যেখানে পর্বত ছিল তবু তার কাছে। বুঝে পরে শাস্তি করো মনে যত আছে, নির্মায়া দিব লঙ্কা যত গেছে পোড়া। সুবর্ণখার নাক কান কিসে যাবে গোড়া। অক্ষয় কুমারের মেরেছে রামের চরে, তার স্ত্রী বিধবা হইয়া আছে তোর ঘরে। যে তোর দারুণ পণ এমন করে কে, কবে বলবি আমার মধুর স্বামী এনে দে। যে তোর দারুণ পণ এমন করে কে, কবে বলবি আমার মধুর স্বামী এনে দে। একজনকে এনে দিলে তোর মনে না লবে, মনের মতো না হইলে তাও ফিরে দিবে। ঘরপোড়াকে এনে দিতে বললি বটে হায়, সেই দিন তারে তোর করেছে পুরা মহাশয়। অঙ্গদের কথা শুনে রাবণ রাজা হাসে, ঘরপোড়াকে দূর করিনি তার কোন দোষে। অঙ্গদ বলে হনু যখন আসিতেছিল হেতা, বলেছিলেন খুড়া তারে গোটা 4 কথা। যাও লঙ্কায় হনুমান পবন কুমার, পালন করিয়া কথায় আসিস আমার। কুম্ভকর্ণের মাথাটায় আনিবে নকে শিরে, সাগরের জলে লঙ্কা ফেলিবে প্রায়। অশোবন সহসীতায় আনিবে মাথায় করে, বাম হস্তে আনিবে রাবণের জটে ধরে। এই পর্যন্ত পরিক্ষান্ত রাধাকান্ত সরি, রাজবদনে সবাই মিলে বলো রাম রাম।
এখানে রাখি নাকি? হ্যাঁ, এই পর্যন্ত পরিখান্ত ওগো রাধাকান্ত শরীর, চাঁদ বদনে বাহু তুলে সবাই বলরাম রামায়ণ শুনিতে এসে যদি কেহ চামর ঠেকায় মাথে, সর্ব পাপে মুক্তি হয়েছে আনন্দে থাকে। হনু নাচিতে নাচিতে দেখো রাম গুণ গায়ে, হনু নাচিতে নাচিতে। ও তোরাই অযোধ্যাতে কে কে যাবি, আইরে আমার সাথে হনু নাচিতে নাচিতে। হনু নাচিতে নাচিতে দেখো রাম গুণ গায়ে, হনু নাচিতে নাচিতে। রামায়ণ শুনিতে এসে যদি কেহ চামর ঠেকায় মাথে, সর্ব পাপে মুক্তি হয়েছে আনন্দেতে থাকে। রামায়ণ শুনিতে এসে যদি চামর ঠেকায় মাথে, সর্বরোগে মুক্তি হয়েছে বিদ্যা বুদ্ধি থাকে তার, তার ঘরে অতি দিন করে। রামায়ণ শুনিতে এসে যদি কেহ চামর ঠেকায় মাথে, সর্ব পাপে মুক্তি হয়েছে আনন্দ। রাম জয় রাম জয় রাম, রামচন্দ্র কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি, মা সীতা কি, মা সীতা কি, লক্ষণ কি, ভরত কি, শত্রুঘ্ন কি, ভক্তবিন্দু কি, ভক্তবিন্দু কি। জয় জয় সীতানাথ প্রেমানন্দে। এই পর্যন্ত থাকলো আজকে। হ্যাঁ, রাত হয়ে গেল।